সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ও বর, হ্যাঁ ও বর না, ও বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাবো না ব্যাস। আর যদি যেতে হয় আপনি যাবেন আমাদের সঙ্গে, তাহলে যাবো। আচ্ছা ঠিক আছে, একটা কথা শোনো, হানিমুনে শাশুড়ি কখনো যায়? আরে বাবা, সব যায়। আপনি যদি যান তাহলে ওকে মেলা করবো, না হলে না। ও চরিত্রটা ঠিক ঠিক নেই, আমি জানেন। বাস কত হয়ে গেল, তাহলে হয়ে যাক তোদের হনিমুন সমুদ্র সৈকতে। হ্যালো, কে বলছেন? আমি বাবা বলছি। কোন বাবা বলছেন? আরে আমি তোমার শ্বশুর মশাই বলছি। শ্বশুর বাবা বলুন। দাঁত কেলাচ্ছে দেখো, শ্বশুর বাবা। নিজের বাবাকে বাবা বলে ডাকলে শ্বশুরকে বাবা বলে ডাকছে। ফোন করেছেন তো বাবা, ওই কারণে কথা বল। হ্যালো বাবা। তোর কোন জন্মের বাপ রে, তোর কোন জন্মের বাপ? বিরক্তির ফোনটা দে আমাকে। বাবা ফোন করেছেন, ওই কারণে কথা বলছি, কথা বলি। হ্যাঁ বাবা বলুন। হ্যাঁ শোনো জামাই, আজকে বুঝলে বাড়িতে ওই ইলিশ মাছ ভাপা রান্না হয়েছে। তোমার শাশুড়ি মা রান্না করেছে। আপনি হিক্কা তুলছেন কেন? বলছেন আপনার মা? হ্যাঁ। আপনি হিক্কা তুলছেন কেন? ফোনটা দিন আমাকে। যা শুনছি শিক্ষা তোলার মতো। কেন? আপনার মা রান্না করেছে। বাবা হ্যাঁ কি হয়েছে কি? আরে জামাই তো হিক্কা তুলছে। হিক্কা তুলছে কেন? হিক্কা তুলছে কেন? ওই যে ওই ওই তুমি ওই ইলিশ ভাপা রান্না করেছো শুনেছে তো। আপনি হিক্কা তুলছেন কেন? বললাম না আপনার মা রান্না করছে। কি হয়েছে? মম রান্না করে সাথে কি হয়েছে? কি মারাচ্ছে? ফোনটা দিন আমাকে। হ্যালো পাপা। আরে জামাইকে ফোনটা দে। ও হিক্কা তুলছে? আর তুই দে না। নেই। হ্যালো। হ্যাঁ শোনো বাবা, ওই যা বলছিলাম বাড়িতে আজকে ইলিশ মাছ ভাপা রান্না হয়েছে। হ্যাঁ সেই জন্যে ওই তোমার মার জন্যে, তোমার জন্যে আর এর জন্য পাঠাচ্ছি, বুঝলে? খেয়ে দেখো, অপূর্ব হয়েছে, চমৎকার। আর সেই সর্ষে বেটেছে, পরিবেশন করেছে, সেই মাছ কেটেছে। হ্যাঁ মম মাছ কেটেছে। হ্যাঁ না না না, এই যাতে ভুলে গেল। না না, মাছটা এনেছে তোমার মেজ শ্যালক। শ্যালক মাছ এনেছে, আমাকে একটু ধরুন বাবা। তারপর মাছটা কেটেছে কে জানো? তোমার মেজ শ্যালকের স্ত্রী রিমা দেবী। বাপরে বাপ। কেন কেন? আরে না, উনি তো মানে কি বলবো, পুরো সে এখন আপনার ইয়ে ওই অ্যাটম বোম। তাজা বলেছো। তারপর বাবা, তারপর তোমার শাশুড়ি মা সর্ষে বেটেছে। শাশুড়ি মা সর্ষে বেটেছে। আপনার মা না সর্ষে বেটেছেন। হয়ে গেল আজকে সবাই খুন। যা মেজাজ না অনেকটাই আপনার শ্রীমতী ভয়ঙ্করী টাইপ। বাবা। হ্যালো পাপা, তুমি কি গো জামাইয়ের কাছে মম্মি নামে কি জাদা বলছো বলো তো? তুই জানো ওর পেছনে লাগে সারাক্ষণ। সে কি রে, ও তোর পেছনে লাগতে পারে? কেন? আরে আমার ভোলা ভালা ছেলে। ভোলাবেলা? ওরে খবরাটাই ভোলাবেলা। হ্যাঁ একদম না, ও হচ্ছে শয়তানের হাড়। শয়তানের হাড় কেন? কেন তুমি জানো না? আমি যখন একা ঘরে থাকি তখন চুপ
তাড়াতাড়ি চলে আসো, তুমি জানো সারাক্ষণ চকচক করে আমার পিছনে। আর কি হচ্ছে কি? আমি বাবা বলছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? বাবা কি বলে জানে নাকি? ও তুমি এটাও জানো না, ওর না বড় নজর আমার উপর। হ্যাঁ, আরে নজর তোর দিকে মানে কি বলছিস তুই? ও তো তোর স্বামী। আমি হয়তো কি হয়েছে? হ্যাঁ, তুমি জানো এই জন্যই তো আমি আমার শাশুড়ির সাথে রাত্রিবেলা ঘুমাই। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 ফোনটা রাখছি, ফোনটা রাখছি। তুমি মমকে ফোনটা দাও তো। ও এই যে এই যে তোর সঙ্গে কথা বলবে। আলিয়া, হ্যাঁ বল বেবি। মম, তুমি নাকি সর্ষে বেটেছ? হ্যাঁ, তুইও হাসছিস? মম, আমি না জাস্ট সিনটা ইমাজিন করছি। তুমি জানো শকুন্তলা দেব নাকি পার্টি ক্লাব ছেড়ে রান্নাঘরে সর্ষে বাটছে। আচ্ছা মম, এই সর্ষের ঝাঁজে তোমার কি অবস্থা ছিল একটু বলবে? ঝাঁঝে যা হয়, চোখ দিয়ে জল বেরোচ্ছিল কনস্ট্যান্ট। তবে ঝাঁঝে যতটা না চোখ দিয়ে জল বেরোচ্ছিল, অপমানে তার থেকে বেশি চোখ দিয়ে জল বেরোচ্ছিল। হ্যাঁ, কার উপর? কার উপর বুঝতে পারছিস না? ওই নীরুর ওপর। তুই জানিস ও ও তোর মেজদাকে দিয়ে বাজার করিয়েছে। মেজদা মাছ এনেছে তো। হ্যাঁ, মিস্টার মা চিনতে পেরেছে? চিনতে পেরেছে তো। ও তারপর তারপর রিমা মাছ কেটেছে। হ্যাঁ, মেজে বৌদি মাছ কেটেছে? কি বলছো? আঁশ বটিতে ছাই পাশ পাখন। ছাই দিয়ে মাছ কেটেছে না কি দিয়ে মাছ কেটেছে আমি অত জানি না, তবে মাছ কেটেছে। তারপর আমাকে দিয়ে কত কি করিয়েছে, আমাকে দিয়ে সর্ষে বাটিয়েছে, তারপর রান্না করিয়েছে, তারপর পরিবেশন করিয়েছে। বেবি, আমার হাতে কি ব্যথা হয়েছে তোকে কি বলবো, কোমরে ব্যথা, হাতে ব্যথা, আমি আর পারছি না রে। আমার তো এত অভ্যেস নেই রে বেবি। অভ্যেস করো, অভ্যেস করো। তোমার হাতের যন্ত্রপাতিতে তো তেল বহুকাল পড়েনি, এই পড়তে শুরু করেছে। একটু অভ্যেস না করলে কি হবে জানো তো? অকালে বুড়ি হয়ে যাবে। কাকে বুড়ি বলছো? প্রয়োজন না আমি এখনো পার্টিতে গিয়ে বেলি ডান্স করতে পারি। দরকার হলে পেগের পর পেগ আমি মদ খেতে। না দে দে রে না দা দে দে রে না দে নানু দে নানু দে নানু দে নানু। কি বলো? না 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 আইয়ো দে দে রে রে না। কিছু না। মম, তুমি ড্রিঙ্কের নাম বলতে গিয়ে থেমে গেলে? হ্যাঁ, কেন? আরে ওই রাক্ষসীটা এখানে দাঁড়িয়ে আছে না, দেখে তো মনে হচ্ছে, চোখ দেখে মনে হচ্ছে গিলবে আমাকে, গিলবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো না মম, তুমি কি ইলিশ মাছ পাঠাচ্ছ? কি পাঠাচ্ছি? ইলিশ মাছ। ও তোর পাপা বলেছে না? হ্যাঁ, হ্যাঁ, ও তো পাঠাবে। তুমি ওইসব কথা ছাড়ো। তুমি আজকে নিজের হাতে ইলিশ মাছ রান্না করেছো, আজকে তো পার্টি হবে মম, পার্টি। আলিয়া, তুইও ওদের পক্ষে? না মম, আমি কারোর পক্ষে বিপক্ষে নয়। তবে হ্যাঁ, আমি এটা শুনে খুব খুশি হয়েছে যে আমার মম রান্নাঘরে ঢুকে রান্না করেছে। দাদারা বাজারে গেছে, মেজো বৌদি মাছ কেটেছে। এটাই শুনে আমার খুব ভালো লাগছে জানো তো মম। হ্যাঁ, এটা ঠিক যে এই সব কিছুর মধ্যে একটা মধ্যবিত্ত ব্যাপার আছে। তাতে কি হয়েছে জানো তো, এই সব কিছুর মধ্যে না একটা সংসার ব্যাপারও আছে। সংসারের মধ্যে একটা প্রাণ আছে, একটা উষ্ণতা আছে মম। আমার খুব ভালো লাগছে। পাপা আগের মতো হো হো করে হাসছে। সবাই মিলে, তুমি, দাদা, বৌদি, সবাই মিলে একটা একটা সংসার হয়ে গেছে মম। আমি খুব মিস করছি মম। ওখানে থাকলে খুব ভালো হতো। আমি প্রচন্ড মিস করছি।
একটা কথা বলবো? হ্যাঁ বল। নীরু বৌদি যেভাবে সংসারটাকে চালাচ্ছেন সেভাবেই চলো না মন, দেখবে এতে সবার খুব ভালো হবে। ও যা করছে আমাদের সবার ভালোর জন্য করছে। রাখি। দাঁত কালাচ্ছেন কেন? টুথপেস্টটা বিজ্ঞাপন দিচ্ছেন নাকি? আগে না, আপনি বললেন না মনটা কেমন পুলকিত হয়ে গেল। তা কি শুনে আপনার মনটা পুলকিত হয়ে গেল শুনি? বলবো? বলুন। আপনি বললেন না নীরু বৌদি যা করেছেন সব ভালোর জন্যই করেছেন। হ্যাঁ, নীরু বৌদি তো আপনার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, কত ভালো কাজ বলুন। না 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 না, ওই নীরু বৌদি একটা কাজই খুব ভুল করেছে, বিশ্বাস করুন। কেন? আমি কি পাত্র হিসেবে খারাপ? হ্যাঁ, আমি কি পাত্র হিসেবে যোগ্য নই? আমি বাংলা পড়াই, আমি সংস্কৃত পড়াই, আমি কালিদাস পড়াই। এই, কালিদাসের নাম নিবি না আমার সামনে, কালিদাসের নাম নিবি না। আমি কালিদাসের লেখা পড়েছি একবার, বাবা কি অসভ্য অসভ্য লেখা। পুরুষ নারী, ছি ছি ছি, কি সব অসভ্যের মতো লেখা। পুরুষ নারী এই উহাই তো আদি, উহাই প্রকৃতি, উহাই। একদম না আমাকে আদিম প্রকৃতি শেখাতে আসবি না। তোর তোর ইন্টারনেশন আমি খুব ভালো করে জানি। সারাক্ষণ মেয়েদের ভিতরে চুক 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 করা না। মেয়ে কোথায়? আপনি তো বউ কত কষ্ট করে বিয়ে করেছি, আর আমার তো 10টা নয়, 5টা নয়, 7টা নয়, একটি মাত্র। একটি মাত্র বউ। এই যে গলা পাগলা, আপনার ইন্টারনেশন আমি সব বুঝতে পারি। হ্যাঁ, শয়তানের হাড় বাক্সি একটা, মুখে শুধু ভালো ভালো মানুষই। এই যে যদি আমার পিছনে ছোট ছোট কথা দেখি না, দুঘা দেবো বলে দুঘা দেবো একদম। যা, তাহলে হানিমুন? হানিমুন? হানিমুন হবে তো। হবে? আচ্ছা। হানিমুনে আপনি যাবেন, হানিমুনে আমি যাব, আর মাঝখানে আপনার মা। মা? হানিমুনে মা? আগে আপনি, আমি আর হানিমুনে মা? যা জোটে কপালে, আর কি বলবো। হানিমুনে যাবেন। ঠাকুর, আমার মমকে প্লিজ পাল্টে দাও না। আমার মমকে সত্যি চেঞ্জ করে দাও, ভালো করে দাও মমকে। যেমন যেমন সবার মা হয় না, ছুটে গিয়ে দৌড়ে মাকে জড়িয়ে ধরতে পারি, মায়ের মায়ের কোলে বুক বুঝে একটু কাঁদতে পারি। মমের মধ্যে যেন একটা একটা মা মা ব্যাপার থাকে, মমের সাথে যেন সবকিছু শেয়ার করতে পারি। প্লিজ ঠাকুর, মমকে ভালো করে দাও না, মমকে মা করে দাও, যেমন মা হয়। প্লিজ প্লিজ ঠাকুর। আরে নিনু মা, ও কোন জায়গা পছন্দ? আমার সমুদ্র। ওইখানেই অনেক খেল খতম করে দেবো। ঋষি, ঋষি, ঋষি বাড়িতে নেই। বাড়িতে নেই? সে কি কোথায় গেছে এত রাত্রির? কোনো ক্লাবে বা পার্টিতে গেছে হয়তো। আর সেটা জেনেও তুই চুপচাপ আছিস। কি করব আমি? বল কি করব আমি? এর জন্য তো তুই দায়ী। স্বাগতা। হ্যাঁ, তুই দায়ী। তুই ওর জীবনটা একদম শেষ করে দিয়েছিস, এমনকি ওর বিয়েটা পর্যন্ত। স্বাগতা, আমি ওর জন্য একটা
সম্বন্ধ নিয়ে এসেছি, খুব ভালো সম্বন্ধ। সম্বন্ধ? হ্যাঁ, কার জন্য? ঋষির জন্য। ভালো মেয়ে, ভালো ঘর, ও ভালো থাকবে। অসম্ভব। ঋষি আর কাউকে বিয়ে করতে পারবে না। ও আলিয়াকে ভালোবাসে, আলিয়াকে ও ভুলতেও পারবে না। কিন্তু ওকে ভুলতে হবে। তুই ভুলতে পেরেছিস? আলিয়া, এই, I want আলিয়া। I love আলিয়া। আমি আলিয়াকে ভালোবাসি। কোথায়? আপনি মা? I love আলিয়া। আমি আলিয়াকে ভালোবাসি। তুমি নেশা করে এই বাড়িতে এসেছো। বেশ করেছি, আমি বেশ করেছি, নেশা করে এসেছি। কেন, এটা কোনো মন্দির আপনার যে নেশা করে আসা যাবে না? এটা বস্তি, বাজে পরিবেশ, এখানে আলিয়া থাকবে না। শি ইজ এ কুইন। ও আমার হার্টের খুব কাছে আছে। শি ডিজার্ভস মাচ বেটার দেন দিস, মাচ বেটার। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, সমস্ত ভোগ বিলাসিতা সবকিছু শি ডিজার্ভস। আপনারা এই বস্তিতে রেখে একটা ছোট্ট ঘরের মধ্যে ওকে দম আটকে মেরে ফেলছে। কি হলো বল, চুপ করে আছিস কেন? স্বাগতা, আমার ব্যাপারটা আর ঋষির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই দুটোকে এক করে দিস না। হ্যালো, কি? এসো। আলিয়া, তুমি আমার সাথে চলো। আলিয়া, I will marry you. Please leave all this. Leave all this. তুমি আমার সাথে চলো। আলিয়া, তুমি আমার সাথে চলো। I will marry you. Leave all this. Leave all this. তুমি আমার সাথে চলো আলিয়া। চলো আমার সাথে। তুমি এত রাত্রে নেশা করে এখানে এসে মাতলামি করছো? চলে যাও এখান থেকে। কি হয়েছে? কি হয়েছে? কি ঋষি নমিতাদের বাড়িতে গিয়ে ঝামেলা করছে। সে কি? আনবিলিভেবল। আমি আসছি। দাঁড়া দাঁড়া, আমিও যাব। চল। লোকটা যদি জেনে যায় না, তাহলে তোমার কিন্তু খুব বিপদ আছে। আচ্ছা, আপনি আমাকে থ্রেট করছেন? থ্রেট করছেন আপনি আমাকে? আপনি জানেন আমার একটা ফোন কলে এখানে গ্যাং এর পর গ্যাং ছেলে সব তোড়ফোড় করে দেবে। আপনি চেনেন আমাকে? আমি সুনীত বাসুর ছেলে। আমার বাবার নামে না বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সুনীত বাসু আর যাই করুক না কেন, তোমাকে মানুষ করতে পারেননি। একটা জানোয়ার বানিয়েছেন, আস্ত পশু। Just mind your language. তুমি কার সাথে এভাবে কথা বলছো? কেন? 2 টাকার স্কুলের টিচারটার সাথে? এই 2 টাকার স্কুল টিচার নয়, স্কুল টিচার নয়, শিক্ষিকা বলে সম্মান দাও। এরা মানুষকে পড়ান, শেখান, শিক্ষিত করেন। জাতির মেরুদণ্ড এরা। এদেরকে সম্মান দিয়ে কথা বলো।
তোমার তো দরদ কিসের এনার প্রতি? ওর কি রিলেশন? ওর কি রিলেশন ওনার সাথে?